তার ইচ্ছে হলে কথা বলে, আবার তার ইচ্ছে না হলে কথা বলে না। কখনো মেসেজ করলো, ফোন করলো, আবার গিয়ে 1 মাস পর, 7 দিন পর কোনো কথা নেই, কিচ্ছু নেই, আবার 1 মাস পর গিয়ে সে আবার তোমাকে মেসেজ করলো। সে ছাড়তেও চাইছে না, সে তোমার সাথে সম্পর্ক ব্রেকআপও করছে না, বাট ঠিক মতোও করছে না। কেন? কেন এরকম করে? প্রচুর মানুষের মধ্যে আমি দেখতে পাই, আমার যারা ক্লায়েন্ট আছে তারা আমাকে বলে যে স্যার ঠিকমতো আসে না, ঠিকমতো কথা বলে না, কখনো ইচ্ছে হলো তো মেসেজ করলো, আবার কখনো ইচ্ছে হলো তো 7 দিন কোনো কথা নেই, 10 দিন কথা নেই, আবার 20 দিন পর গিয়ে সে তাকে মেসেজ করে। তো আজকে তোমরা দেখেছো থাম্বনেইলে যে মানে এই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো যে কেন করে এবং তোমার করণীয় কি, তুমি কি করবে মানে যদি এরকম সিচুয়েশন তোমাদের মধ্যে তৈরি হয়। তো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি প্রতিবার বলি যে তোমরা আমাকে যেভাবে মোটিভেট করেছো, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো, প্রতিটা ভিডিওতে তোমরা লাইক করেছো, কমেন্টস করেছো, প্রচুর প্রচুর শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আমার পাশে থেকো, এবং এখনো যারা তোমরা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, ভিডিওতে যাই। অ্যাকচুয়ালি কি হয়, ধরো তোমার যে প্রিয় মানুষ, তোমার প্রিয় মানুষ তোমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, হয়তো 1 বছর 2 বছর দারুণ দারুণ সম্পর্ক, একে অপরকে ছাড়া কখনোই তোমরা থাকতে পারতে না, দিনে হয়তো মানে সারা দিন ধরে তোমাকে মেসেজ করতো কিংবা কথা বলতো। তো হঠাৎ করে কি এমন হলো যে আস্তে আস্তে যে তোমাদের রিলেশন, সেই রিলেশনটা আস্তে আস্তে এই জায়গায় চলে আসলো যে সে তোমাকে কখনো মেসেজ করছে, কি কখনো কল করছে, আবার 7 দিন গায়েব, আবার হয়তো 15 দিন পরে সে একটা মেসেজ করলো। অ্যাকচুয়ালি কি, তোমার তোমার আর তোমার প্রিয় মানুষের মধ্যে যে বন্ডিং, সেটা একটা সময় পর গিয়ে সেই বন্ডিংটা আস্তে আস্তে কমতে থাকে। এটা মনোবিজ্ঞান বন্ধুরা, এটা নর্মালি এটা হয়, এটা যে কোনো মানুষ, শুধু তোমার বলে না, প্রতিটা মানুষের যখন প্রথম প্রথম রিলেশন তৈরি হয় তখন তখন কি বলবো, তখন তারা একে অপরকে ছাড়া কখনোই থাকতে পারে না। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আমাদের যে সামনের মানুষটা, সেই সামনের মানুষটা সম্বন্ধে পুরো আমরা জানতে চাই যে সে কি করে, সে কেমন মানুষ, সে ছোটবেলায় কেমন ছিল, সে কোনটা ভালোবাসে, সে কোনটাতে খুশি হয়। এই জিনিসগুলো যখন তোমার সব জানা হয়ে যাবে, যখন তুমি তোমার অপর প্রান্তের মানুষের সব কিছু জেনে যাবে, তখন কিন্তু তোমার কাছে আস্তে আস্তে তার প্রতি ইন্টারেস্ট তোমার কাছে কমতে থাকবে। এটাই ন্যাচারাল, এটাই হয়। এবার দেখো, তুমি তো তোমার প্রিয় মানুষকে প্রচুর ভালোবেসেছো, হয়তো সে তোমাকে তোমার সম্পর্কে থেকে তোমাকে জেনে তোমাকে সব কিছু করে তারপরে হয়তো ও এখন ওর মনের মধ্যে আসছে যে না, আমার হয়তো এখানে থাকা উচিত না, কিংবা কোনো রকম কোনো প্রবলেম আছে যার জন্য হয়তো সে তোমার সাথে সেই সম্পর্কটা সেইভাবে আগে রাখছে না। এটাও হতে পারে। আবার আদার সাইডে এটাও হতে পারে যে তার হয়তো কোনো রকম কোনো প্রবলেম আছে, যেই প্রবলেমের জন্য হয়তো সে সম্পর্কটা কন্টিনিউ করতে পারে। কিন্তু যদি কন্টিনিউ, কেন সে 15 দিন পর এসে আবার সেই জায়গাটা ফিরে আসে এবং সে তোমাকে মেসেজ করে? এর কারণ আর কিছুই না বন্ধু, এর কারণ তুমি ওকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছো, যে পরিমাণ ওর কেয়ার করেছো, যে পরিমাণ ওকে তুমি তোমার সব কিছু দিয়ে তুমি কখনো ও তোমার স্বার্থ দেখোনি, কোনো কিছু দেখোনি, নিঃস্বার্থভাবে ওকে যেভাবে ভালোবাসা দিয়েছো, সেই ভালোবাসাটা ও অভাব বোধ করে। যখন ধরো ও মনে করে নিল না যা আর তোমাকে আমি মেসেজ করব না, কিংবা আর তোমার সাথে আমি কথা বলবো না, ও এটা মনে করে নিল, কিন্তু 7 দিন 10 দিন 15 দিন 20 দিন পর ও যে অভাবটা বোধ করে, যে তুমি ওকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছিলে, সেই ভালোবাসার অভাবটা যখন ও ফিল করে, তখন কিন্তু ও আবার এসে তোমাকে মেসেজ করে। এবার যখন তোমাকে মেসেজ করলো, তুমি তো, ও হয়তো 1 লাইন করলো কিংবা 2 লাইন করলো, তুমি তো ভুরি 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 মেসেজের বন্যা বইয়ে দিলে। তখন কি হয়, তখন ও আবার সেই সেই কি বলবো, মনের যে স্যাটিসফিকেশন, সেটা ও আবার সেই পায়।
এবং পাওয়ার পরে হয়তো ও ও দেখে যে না তুমি ওকে সত্যি আবার আগের মতোই ভালোবাসো, ঠিক আছে, এবং সেই ফিলটা যখন ও অনুভব করে তারপরে আবার ওর মনে হয় যে না মানে আমার হয়তো এই সম্পর্কে থাকা উচিত না, মানে যাই হোক কোনো রকম মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়তো কারণ হবে। তো সেক্ষেত্রে তারপরে ও আবার সেই গ্যাপ শুরু করে, আবার সে কথা বন্ধ করে। তো এতে তুমি কি করবে, অ্যাকচুয়ালি কি করা উচিত? দেখো এর সলিউশন আমি তোমাকে অবশ্যই বলবো আজকে, মানে কিভাবে কি করবে। প্রথমে দেখো, প্রথমে ফার্স্ট টাইম যখন তোমার প্রিয় মানুষ এইভাবে তোমার সাথে মানে সিচুয়েশন তৈরি করে রেখেছে যে কখনো আসে কখনো আসে না, তার মর্জি মতো আসলো তার মর্জি মতো গেল, তাহলে তুমি প্রথম তোমার যেটা করণীয় সেটা হচ্ছে তুমি পুরোপুরি ওর সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দাও। পুরোপুরি কন্ট্যাক্ট নেই। ও যখন তোমাকে মেসেজ করুক, সে 5 দিন পর করুক, চাहे 7 দিন পর করুক, চাहे 20 দিন পর করুক, তুমি কোনো রকম কোনো রিপ্লাই দেবে না, একদম পুরোপুরি রিপ্লাই বন্ধ করে দেবে, ঠিক আছে? করলে সেকেন্ড, তোমার কোনো রকম স্যাড স্ট্যাটাস কিংবা কোনো রকম দুঃখজনক পোস্ট কোনো কিচ্ছু কখনো তুমি করবে না, না ফেসবুকে, না মেসেঞ্জারে, না হোয়াটসঅ্যাপে, কোনো জায়গায় না। তুমি যা দেবে সব আনন্দের স্ট্যাটাস দেবে এবং তুমি দেখাবে যে তুমি প্রচুর প্রচুর হ্যাপি ওকে ছাড়া। ও যে তোমার কাছে আসছে না, ও 7 দিন পর আসছে কি 10 দিন পর আসছে তার জন্য তোমার কোনো অভিযোগ নেই, তুমি একদম অভিযোগ করবে না, কোনো অভিযোগই তুমি করবে না যে ও আসছে না কেন, কি 7 দিন পর আসছে, কি কেন রিলেশন রাখছে না। এইটা প্রথম করতে হবে, ফার্স্ট স্টেপ এটা। সেকেন্ড স্টেপ দেখো বন্ধু, মেন হচ্ছে তোমরা জানো ল অফ অ্যাট্রাকশনে আমরা আমাদের সাবকনসাসকে আমরা যদি প্রোগ্রাম করি, যেভাবে আমরা প্রোগ্রাম করব ঠিক আমরা সেভাবেই আমাদের ডিজায়ার সেটা আমরা ফেরত পাবো। সেকেন্ড হচ্ছে তোমার সাবকনসাসকে প্রোগ্রাম করতে হবে, এটাই মেইন, মানে এটাই হচ্ছে মেইন জিনিস, এটা তোমাকে করতেই হবে। তোমার সাবকনসাসকে প্রোগ্রাম করতে হবে যে ও তোমার জন্য পাগল, ও তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এই বিভিন্ন রকম যেটা তুমি চাও, যেটা তোমার ডিজায়ার, সেটাকে তোমাকে প্রোগ্রাম করতে হবে। তোমার সাবকনসাস প্রোগ্রাম করার জন্য তোমাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। ফার্স্ট, ভিজুয়ালাইজেশন। প্রথম ভিজুয়ালাইজেশন তোমাকে করতে হবে। দেখো বন্ধু, প্রথম তো ওগুলো করলে, যেটা তোমাকে প্রথম স্টেপ বললাম সেই প্রথম স্টেপটা করলে, এটা হচ্ছে মনোবিজ্ঞান স্টেপ বলতে পারো, যে ওর মনে একটা সাড়া জাগবে, ঠিক আছে, যে তুমি যখনই পুরোপুরি চুপচাপ হয়ে যাবে এবং পুরোপুরি যখন তুমি হ্যাপি দেখাবে যে তোমার কিছু যায় আসে না, তখনও ভাববে যে আমি যদি ওর লাইফে না থাকি, আমি যদি ওর কাছে না আসি, তাহলে ও খুশি থাকতে পারে। এই জায়গাটা ওকে প্রচুর পরিমাণে মানে বাধ্য করবে তোমাকে ভালোবাসার, তোমাকে আসা। এটা হচ্ছে মনোবিজ্ঞান। কিন্তু তোমার সাবকনসাস আলটিমেট তোমার কাজ করবে, ঠিক আছে? তুমি তোমার সাবকনসাসকে প্রোগ্রাম করবে। কিভাবে করবে? ফার্স্ট, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম ভিজুয়ালাইজেশন শুরু করো। ভিজুয়ালাইজেশন তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখেছো আগে, যদি দেখে থাকো তাহলে জানবে, তাও আমি একবার বলে দিচ্ছি। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন তোমার চোখ খুলবে, বেড ছাড়বে না, বেডে শুয়েই তুমি চোখটা বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে তুমি মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম যতটা ইচ্ছা করতে পারো তুমি ভিজুয়ালাইজ করবে। কি ভিজুয়ালাইজ করবে? প্রেজেন্টে, মানে প্রেজেন্টে তুমি তোমার প্রিয় মানুষের সাথে তুমি আনন্দের মুহূর্ত কাটাচ্ছ, তার সাথে হাসছো, তার সাথে কথা বলছো, কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা কিচ্ছু ভিজুয়ালাইজ করবে না, জাস্ট শুধুমাত্র পজিটিভ চিন্তাভাবনা করবে এবং আনন্দের মুহূর্তগুলো প্রেজেন্টে ভাববে। মানে তুমি ওই মুহূর্তে যেন তুমি ওর সাথে আছো এবং খুব সুন্দরভাবে তোমরা কথা বলছো, ঘুরছো, আনন্দের মুহূর্ত তুমি ভিজুয়ালাইজ করো। হয়ে গেল, এটা গেল প্রথম। এই সেম জিনিসটা তুমি রাতেও করবে। কখন করবে? ঠিক শোবার আগে, যখন তোমার মানে ঘুমোতে যাচ্ছ, আধা ঘুম আধা জাগা অবস্থায় সেম জিনিসটা তুমি করবে। এই দুটো হয়ে গেল। সেকেন্ড হচ্ছে তোমার টেলিপ্যাথি তোমাকে করতেই হবে। কিভাবে করবে? আমার ভিডিওতে তুমি যাবে, আমার প্লে লিস্টে দেখবে টেলিপ্যাথি বলে 2-3টে ভিডিও আছে, যে কোনো একটা দেখে নিও। দেখে নিয়ে তুমি ওইভাবে প্রতিদিন, একদিন কিন্তু বন্ধ দিলে বন্ধুরা চলবে না, একদিনও বন্ধ দেওয়া যাবে না, ঠিক আছে? তুমি অবশ্যই ওই টেলিপ্যাথি রাতে বেলা যে কোনো টাইমে করতে পারো, যেটা তোমার সুইটেবল টাইম, এটা করবে। আর শেষ একটা করতে হবে, সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন।
চুপচাপ কথা বন্ধ করে দাও। চুপচাপ তুমি তোমার স্ট্যাটাসে সব হ্যাপি মুহূর্তগুলো, তুমি খুব হ্যাপি আছো সেটা তুমি পোস্ট করতে থাকো। ওর কথার, ওর মেসেজের কোনো রিপ্লাই কিন্তু একদম দেবে না। ও একটা মেসেজ করলো, তুমি আনন্দে আত্মহারা হয়ে যদি তুমি রিপ্লাই দিতে থাকো, বন্ধুরা হবে না, আবার চলে যাবে। তোমাকে গ্যারান্টি দিচ্ছি, দুদিন কথা বলবে আবার চলে যাবে। যদি পার্মানেন্টলি তুমি পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই আমি যেটা বলছি সেটা তোমাকে করতে হবে। এবং টেলিপ্যাথি করলে সব ওই দুটো কাজ করলে লাস্ট যেটা করতে হবে, তোমাকে লাভ ভাইব্রেশন এভরিডে যতটা পারো, একবার তো মিনিমাম দিতেই হবে, ম্যাক্সিমাম যদি 2বার 3বার 4বার যদি ভাইব্রেশন পাঠাতে পারো, অবশ্যই লাভ ভাইব্রেশন পাঠাবে। এই লাভ ভাইব্রেশন আমার প্লেলিস্টে দেওয়া আছে, ভিডিও দেখে নিও। ঠিক যেভাবে বলেছি ঠিক সেভাবেই করবে। বন্ধুরা বিশ্বাস করো, 100% তোমার প্রিয় মানুষ তোমার জন্য আবার আগের মতো পাগল হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। কিন্তু তোমাকে এই যেগুলো বললাম, একটা জিনিস যদি না মানো তাহলে কিন্তু হবে না। যা যা বলেছি ঠিক সেভাবেই তোমাকে করতে হবে। যদি করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে 100% তোমার প্রিয় মানুষ আবার আগের মতো তোমার জন্য পাগল হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমার কোনো রকম কোনো প্রবলেম থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আর কি বলবো, বেশি কথা আজকে আর বাড়াবো না। আবারও বলে যাই, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।